আমরা জিএসসি তো জয়েন করতে পারো নাই। আচ্ছা, আমি অসুবিধা না, আমি তোমাদের ইয়েতে দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে। তো জি স্যার, শোনা যাচ্ছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ না? কিছু কোড দেখতে পাচ্ছ না? এইটা হলো একটা প্রাইম ডেটা সেট, ঠিক আছে? এটা আমি তোমাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এটা একটা ক্রাইম ডেটা সেট, ঠিক আছে? এখন এই জায়গায় আমি কি করব, এই ক্রাইম ডেটা সেটটার উপরে আমি একটা রিসার্চ করব। আমি অনেক ধরনের রিসার্চ করতে পারি। তোমরা এখন জিজ্ঞাসা করবে না স্যার এটা কিভাবে করলেন, ইত্যাদি ইত্যাদি, এগুলো স্লোলি আসবে। আমি বেসিক্যালি ইউজ করছি হচ্ছে পাইথন দিয়ে, ঠিক আছে? এই পাইথন দিয়ে আমি কি কি করছি একটু আমি দেখাই দিই। আমি এইখানে এইটা একটা কোড, এই কোডটা দিয়ে কানেকশনটা পাই, ঠিক আছে? জি স্যার। স্যার স্যার আমরা যখন রিসার্চ পেপার করব তখন আমরা পাইথন কোড করব। জি মা, মানে আমরা যখন রিসার্চ পেপার করব আমরা কি পাইথনের কোড করব? অন্য না, আমি তোমাদেরকে কোড সাপ্লাই দেব, তোমরা শিখবা। তোমাদেরকে কি আমি আগে কোড করতে দেব নাকি? আগে তো তোমাদের একটা জিনিস শিখাইতে হবে, তাই না? স্যার আমরা রিসার্চ পেপারে কাজ করেছিলাম স্যার, ডাটা মাইনিং এ। অনেকেই ও আচ্ছা আচ্ছা, তোমাদের মধ্যে আচ্ছা, অনেকেই আমরা করছো, অনেকে তো আর যদি করিনি। করে থাকো খুব ভালো, আর যদি না করে থাকো আমি তোমাদেরকে হয়তো ওইখান থেকে, আচ্ছা, এবারটা আমি গুগল মাউন্ট করলাম, কারণ আমি এইটার সাথে আমার এটা কানেকশন আছে, ঠিক আছে? ওরকম করো না, ওরকম করো না। আচ্ছা, এবং এর সাথে আমি এই এইটা আমি একটা কানেকশন দিয়ে আমি জানি এটা ফাইলটা আমার এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, পেয়ে গেছে। এবার আমি দেখতে চাচ্ছি, এবার আমি তো তোমাদেরকে ম্যানুয়াল ওয়েতে দেখাইছি, বাট কোশ্চেন হচ্ছে ম্যানুয়াল ওয়েতে দেখানোটা ভালো না, ওই জন্য আমি এটা এটা কি দিই,
ওকে, কানেকশনটা পেয়ে গেছে। এবার আমি দেখছি যে নাল ভ্যালু আছে কিনা। নাল ভ্যালু মানে কি? নাল ভ্যালু মানে কি? নাল ভ্যালু বলতে কি বোঝায়? স্যার যেখানে ডেটা নেই। যেখানে ডেটা নাই, ওই রকম ডেটা যদি আমার থাকে তাহলে আমার মডেল দেখো, আমার 5799টা ওয়েপেন ক্লাসে আমার ডেটা নেই। ঠিক আছে, কথা বুঝতে পারছো? তো জি স্যার। যাই হোক, এইটা আমি একবারেই করে ফেলি। এটাতে আমি সবকিছু একবারই ইম্পোর্ট করছি। আচ্ছা, এবার আমি কি করি, আমার ওই ডেটার মধ্যে দেখো নিউমেরিক ভ্যালু আছে, ইয়াও আছে, তাই না? তো সেই কারণে দেখা যাচ্ছে ধরো আমার ডেটা আছে একটা মেল একটা ফিমেল। তো এই রকম ডেটাকে আমি, আচ্ছা হ্যান্ডেলিং ডেটাকে আমি ড্রপ করে দিচ্ছি। আমি এখানে ডেটা সেট থেকে আমি ড্রপ করে দিলাম। বুঝছো, যেটা মিসিং ভ্যালু আছে ওটাকে আমি নিলাম না। এবার হলো ক্যাটাগরিক্যাল যে ভ্যালু। হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, ক্যাটাগরি হচ্ছে ধরো মেল আর ফিমেল। আমি এখানে এনকোডিং করলাম। এটা এই কোড কেন কিভাবে লিখতে হয় এটা নিয়ে চিন্তা করবে। এগুলো সব মানে কয়েকবার তুমি যদি কয়েকবার এটা রান করো তাহলে তুমি নেট প্লে করতে পারবা। আর এই কোড আমি দিয়ে দিচ্ছি তোমাকে। তারপরে এইটাকে আমি ক্যাটাগরিক্যাল ভ্যালুগুলোকে আমি কনভার্ট করে দিলাম। ঠিক আছে, যে মেল হলে 1 হবে, ফিমেল হলে 2 হবে, বা এইটা রকম। হ্যাঁ, এখন আসো যে আমি কি রিসার্চ করব। আমি এইখানে দেখতে চাচ্ছি বাবা যে বেসিক্যালি ক্রাইম ডোমেইন এই জিনিসটা আমি এক্সপ্লোর করতে চাচ্ছি। যে আমার মডেল দিয়ে আমি দেখতে চাই যে কোন ধরনের ক্রাইম বেশি হয়। তোমরা কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। যে কোন ধরনের ক্রাইম এখানে বেশি হয় এইটা আমরা দেখতে চাই। ঠিক আছে, তো এইভাবে করে আমি কি করলাম, এখন একটা ট্রেনিং পার্ট নিলাম, একটা টেস্টিং। আমি 0.2 মানে আমার টেস্টিং এর জন্য আমি 20% ডাটা ইউজ করব, আর ট্রেনিং করার জন্য আমি 80% ডাটা ইউজ করব। এবং আমি এখানে KNN, SVM, র্যান্ডম ফরেস্ট, নেইভ বায়াস সবগুলো আমি ইমপ্লিমেন্ট করছি। এগুলো হলো তোমরা জানো বিভিন্ন ধরনের মেশিন লার্নিং অ্যালগোরিদম। ওয়েল, এখন করার পরে আমি এখানে যেটা দেখলাম, যে এখানে যেটা আমি দেখছি যে বিভিন্ন মডেল আমাকে দিচ্ছে যে KNN দিয়ে এটা আসলে কালকে আমি এটাকে নাম্বারিং করব। এই যে জায়গায় 0, 1 ধরো, 0 হচ্ছে কোনটা হবে, 0 ধরো যে ক্রাইম ডোমেইনটা কই গেল, এই যে ক্রাইম ডোমেইন দেখো, এই যে কেতে ভায়োলেন্ট আদার, ভায়োলেন্ট আদার, ভায়োলেন্ট ফায়ার, ট্রাফিক। ঠিক আছে, তাহলে হচ্ছে 1, 2, তারপর হলো 3, 4। ঠিক আছে, এটার নাম আমি নিয়ে আসবো, এটা 1, 2 এইভাবে। এখন এইভাবে কনফিউশন ম্যাট্রিক্সেও একটা ডেটা, একটা চার্ট, যে চার্টে দেখা যায় যে কতগুলো কারেক্টলি আইডেন্টিফাই করছে আর কতগুলো
এখন এইটা করে ধরে আমি কি কি আন্দাজ করলাম, কি করলাম, এটা অ্যাপ্লাই করে যাই হোক তোমরা এইটুকুন করছো, মানে এইটুকুন দেখছো। আচ্ছা, বিএলসি যদি জয়েন না করতে পারো আমি দেখছি। হ্যাঁ, এখন তাহলে তোমরা এইটা করে আমরা কি কি বুঝলাম? স্যার রিসার্চ কি এবং এটা আমরা কেন করি এই ব্যাপারগুলো জানতে পেরেছি। হ্যাঁ, না না, আমি যে তোমাদেরকে আগের বার এক্সাম্পলটা দিলাম, ওই এক্সাম্পলটা দিয়ে আমি কি করলাম, আমি বোঝার চেষ্টা করলাম যে কোন ধরনের ক্রাইম বেশি হয়। তুমি তো এখানে 17,000 ডাটা দেখছো, কিন্তু তুমি যদি হোল বাংলাদেশের ডেটা এন্ট্রি দেখো তাহলে এটা লাখ লাখ হবে না? জি স্যার। তাহলে তোমার কোশ্চেন জাগতে পারে কোন ধরনের ক্রাইম বেশি হচ্ছে। তাহলে আমরা কিভাবে করে পলিসি বিল্ড করতে পারি সো দ্যাট ক্রাইম কম হয়। জি স্যার, বুঝতে পারছি। বোঝা গেছে? সো দ্যাটস ওয়াই দ্য পারপাস অফ দ্য রিসার্চ এক্সপ্লোর, ডেসক্রাইব অ্যান্ড এক্সপ্লেইন। বিভিন্ন টাইপের রিসার্চ আছে, ফান্ডামেন্টাল রিসার্চ, ল্যাব রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। আমরা এখানে কি করলাম? অ্যাপ্লাইড রিসার্চ। থ্যাংক ইউ। আমরা এখানে অ্যাপ্লাইড রিসার্চের ইভালুয়েশন করলাম। ল্যাবে রিসার্চ করে সাধারণত বায়োমেডিকেলের যারা মনে করো বিভিন্ন ইয়া আবিষ্কার করে, কি বলে, টিকা, ভ্যাকসিন, এরা। So the basic starting point for the search of new knowledge. So research is a creation of a knowledge. তুমি যদি আজকে ওই ডেটা সেট থেকে বের করো যে এবছর ইন্ডিয়াতে সবচেয়ে বেশি ক্রাইম এতগুলো হয়েছে, দ্যাট ইজ এ নিউ নলেজ। কি কথা বুঝতে পারছো? জি জি স্যার। স্যার, বুঝতে পেরেছি। ওকে। So research is driven by scientist curiosity or interest, motivation to expand man's knowledge. আচ্ছা, তোমরা কি এই স্লাইডটা একটু নিজেরা কষ্ট করে পড়বা? এই স্লাইডটা একটু কষ্ট করে পড়বা, কালকে কি আমরা আরেকবার বসতে পারি? জি স্যার। স্যার বুঝতে পারছি। স্লাইড প্রোভাইড করে দেন শুনি। স্লাইডটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা শুধু স্লাইডটা পড়ো, আর আমি ওইটা আমি দেখছি যে কি কারণে তোমাদের। তো স্লাইডটা পেয়ে গেছো না তোমরা? জি স্যার। বিএলসি তে স্যার পাসওয়ার্ড দেওয়ার নেই স্যার। পাসওয়ার্ড দেওয়া নাই? না স্যার, এনরোল করা যাচ্ছে না স্যার। দাঁড়াও দাঁড়াও, টেলিগ্রামে দেওয়া আছে তো স্যার। আচ্ছা, DIU 123, দাঁড়াও এখনো ইয়ে করো না। হ্যাঁ,
দেখো তো বাবা ঢুকা যায় কিনা। স্যার এনরোলমেন্ট কি চাচ্ছে? হ্যাঁ এনরোলমেন্ট কি চাচ্ছে স্যার? হ্যাঁ DIU 1 2 3 DIU 1 2 3 স্যার এনরোল করা যাচ্ছে। DIU 1 2 3 তো স্যার হ্যাঁ বলো বাবা। রিসার্চ পেপার কি আমাদের পরবর্তীতে করতে হবে স্যার? হ্যাঁ রিসার্চ পেপার কি আমাদের করতে হবে? বাবা তুমি আমার রুমে যদি আসো তাহলে দেখবা যে স্টুডেন্টরা কিভাবে রিসার্চ করে। তোমরা দূরে থাকো তো, আমি দেখাই। স্যার আপনার রুম নাম্বারটা যদি বলতেন। 506। ওকে স্যার। 506 তুমি আমার রুমে গেলে মানে এই দেখো কত ছেলে রিসার্চ করছে। স্যার এই রিসার্চ পেপার স্যার গ্রুপ ওয়াইজ করাইবেন না স্যার? হ্যাঁ ওখানে গ্রুপ ওয়াইজ গ্রুপ হয়ে যায়। ওখানে গেলে ওখানে অনেক ধরনের ছেলে পেলে আছে, ওরা নিজেরা গ্রুপ করে ফেলে। এই যে এই ছেলেটার এই লেখাটা দেখো। করা যায় না স্যার? হ্যাঁ চাইলে সিঙ্গেল রিসার্চ পেপারে কাজ করা যাবে না? না করতে পারবা, বাট ওইটা তোমার জন্য। এই যে এই ছেলেটা তোমাদের 3rd ইয়ারে পড়ে, এটা এই যে অভিক চন্দ্র ভৌমিক। এই অভিকের এখন কি হয়ে গেছে, অভিককে এখন সবাই বলে প্রফেসর অভিক। কারণ এইটা হলো একটা Q1 জার্নাল। Q1 মানে হচ্ছে ভেরি ভেরি মানে টপ লেভেলের জার্নাল। আচ্ছা আজকে আমাকে এই পর্যন্ত ইয়ে করো তোমরা, আমি কালকে আবার বসবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। তোমরা কি বসতে পারবা? ইয়েস স্যার। জি স্যার পারবো স্যার। জি স্যার। রাত্র করে তো স্যার ফ্রি থাকবো। হ্যাঁ আসো, রাতের দিকে আমরা স্যার। তাহলে আমরা পুরনো আর হলো রিসার্চের কিন্তু এন্ড নাই বাবা। যে স্যারের সাথে আমার যত এই যে আমার যত স্টুডেন্ট আছে, ওই যে আমার মনে হয় এখানে ইয়া চেনে ইরফান, তুমি মনে হয় চিনো না বাবা? জি স্যার, জি স্যার। ইরফানকে দেখ বলো যে আমার রুম ওখানে কত ছেলে পেলে ওরা গবেষণা করে। এখন এইটা হলো একটা তোমার প্রেস্টিজ, তুমি যে একটা গবেষণা পত্র পাঠালে তোমাকে বিভিন্ন জায়গা থেকে অ্যাপ্রিসিয়েশন পাঠাবে, তোমাকে স্টক তোমাকে স্পিক দিতে বলবে, ইটিসি অনেক ধরনের ইয়ে হয়। জি স্যার। তো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? তোমরা যদি আমাকে একটু অ্যালাউ করো প্লিজ। জি স্যার। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার। স্যার অ্যাটেন্ডেন্স নেবেন না? অ্যাটেন্ডেন্স দিয়ে দিছি মামু। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার। স্যার আপনি সময় করে যখন স্যার নিতে পারেন তখনই নিন। আপনাকে দেখে স্যার আমি কালকে আবার বসবো তোমাদের সাথে, ঠিক আছে? স্যার আসসালামু আলাইকুম।